টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে 24,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 5 নম্বর পদ হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপন, পদের সংখ্যা হচ্ছে 7 জন। MRA সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর। প্রবেশকালে 45,000 টাকা, এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন, খাদ্য ভাতা এবং মোবাইল বিল বাবদ সর্বমোট 4,600 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে 18,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 6 নম্বর পদ হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 20 জন। MRI সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশকালে 37,000 টাকা, এছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, রাত্রি যাপন, খাদ্য ভাতা, মোবাইল বিল বাবদ সর্বমোট 3,400 টাকা সহ লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে 12,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 7 নম্বর পদ হচ্ছে আইটি অফিসার, সংখ্যা হচ্ছে 3 জন। MRA সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচির স্বপদে কমপক্ষে 2 থেকে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনা ও প্রশিক্ষণ প্রদানের দক্ষতা থাকতে হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে CSA ডিগ্রি থাকতে হবে। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশকালে বেতন হচ্ছে 30,000 টাকা, এছাড়া প্রতি মাসে মোবাইল বিল সহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। 8 নম্বর পদ হচ্ছে জেনারেল হিসাবরক্ষক, পদের সংখ্যা হচ্ছে 5 জন। শিক্ষাগত যোগ্যতা MRA সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে প্রধান কার্যালয় হিসাবে বিভাগে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা BCom, MCom, অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশকালে 27,000 টাকা, এছাড়াও প্রতি মাসে খাদ্য ভাতা বাবদ 1,500 টাকা প্রাপ্ত হবেন। 9 নম্বর পদ হচ্ছে অডিট ও মনিটরিং অফিসার, পদের সংখ্যা হচ্ছে 5 জন। MRI সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। BCom, MCom, অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশকালে 27,000 টাকা, এছাড়াও প্রতি মাসে খাদ্য ভাতা, রাত্রি যাপন এবং মোবাইল বিল সহ সর্বমোট 2,200 টাকা প্রাপ্য হবেন। এছাড়াও আলাদাভাবে প্রকৃত জ্বালানি বিল দেওয়া হবে। 10 নম্বর পদ হচ্ছে শাখা হিসাবরক্ষক, পদের সংখ্যা হচ্ছে 20 জন। MRI সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।